মর্নিং স্টুডেন্টস, মাইক্রোসফট 2025 অর্থবর্ষে যে $80 বিলিয়ন দিয়ে একটি এআই এনাবেলড ডেটা সেন্টার তৈরি করছে। এই একটা নিউজ বিশেষ করে ভীষণ ইম্পর্টেন্ট তাদের জন্য যারা এই বছর বিটেক সিএসসি রিলেটেড স্পেশালাইজেশন চয়েস করতে চলেছে। এই একটা নিউজ থেকে তোমরা কিন্তু একটা ডিসিশনে আসতে পারো যে কোন স্পেশালাইজেশনটা বেটার হবে। দেখো, ভেরিয়াস স্পেশালাইজেশন রয়েছে, তার মধ্যে যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে ইন ফিউচার আরো বেশি জব ওরিয়েন্টেড হতে চলেছে, তার মধ্যে এআইএমএল, সাইবার সিকিউরিটি, ডেভঅপস অ্যান্ড ক্লাউড কম্পিউটিং, ব্লকচেন এবং অবশ্যই এআই অ্যান্ড ডিএস। এই প্রত্যেকটারই কিন্তু ভীষণ গুরুত্ব রয়েছে এবং আমি এই সবগুলোর মধ্যে সবচেয়ে ওপরে রাখবো এআই অ্যান্ড ডিএস কে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স। কারণ তুমি এই একটা উদাহরণ, এই জাস্ট মাইক্রোসফটের যে উদাহরণ, এই একটা উদাহরণ থেকেই বুঝতে পারছো যে এই একটা টেক জায়ান্ট যদি $80 বিলিয়ন মতো একটা ইনভেস্টমেন্ট করে জাস্ট 1 বছরের জন্য, মানে 1 বছরের বাজেট এটা ধরতে পারো এই একটা প্রজেক্টের জন্য, তাহলে এই এআই এনাবেল ডেটা সেন্টারগুলোর কতটা গুরুত্ব আছে, বা অন্যান্য কোম্পানি তারাও নিশ্চয়ই এরকম ইনভেস্টমেন্ট করবে বা করছে, এই খবরটা এসছে। ওকে, তো বেসিক্যালি এই টেক জায়ান্ট যারা, তারা প্রত্যেকে কিন্তু এআই এবং ডেটা এই দুটোর ওপর ভীষণভাবে গুরুত্ব দিচ্ছে এবং সেটা এই কারণেই এত যে ডলার ইনভেস্ট করছে, এত বিলিয়নস অফ ডলার ইনভেস্ট করছে, তারা জানে যে এর কমপ্লিট রিএম্বার্সমেন্ট তারা কিন্তু করে ফেলতে পারবে ইন ফিউচার। মানে ইন ফিউচারে এমন সময় আসছে যখন এআই আরো বেশি চারিদিকে ছড়িয়ে পড়বে এবং নিশ্চয়ই তোমরা জানো এটা এআই সফটওয়্যার কিন্তু কাজ করে ডেটার উপর ভিত্তি করে। আবার ওই এআই টুলস গুলোকে ইউজ করে বিভিন্ন ডেটা, সেই ডেটাকে টেবিলে সাজিয়ে সেটা থেকে একটা প্যাটার্ন বার করে যে কোনো বিষয়ে একটা কনক্লুশনে আসা যায়। ইভেন ফিউচার প্রেডিক্ট করা যেতে পারে নিয়ার পারফেক্ট অ্যাকুরেসির সাথে যে কোনো বিষয়। ওকে, এবং সেটা কিন্তু একটা ওয়েদার প্রেডিকশন থেকে শুরু করে কোনো একটা রিসার্চ ওরিয়েন্টেড কাজের ক্ষেত্রে, কোনো একটা মেডিসিন যখন আবিষ্কার হচ্ছে সেখানে এক্স্যাক্ট কোন কম্বিনেশন দিয়ে একটা মেডিসিন তৈরি হতে পারে, একটা ভ্যাকসিন তৈরি হতে পারে, সেই বিষয়টা। আবার কোনো বিজনেস অর্গানাইজেশনে এক্স্যাক্ট কোনো একটা প্রোডাক্টের প্রাইস কতটা কমালে বা কতটা বাড়ালে সেই প্রোডাক্টের সেলের ওপর ঠিক এক্স্যাক্ট কতটা প্রভাব পড়তে পারে, সেটাও কিন্তু এই ডেটা সায়েন্সের মাধ্যমে বলে দেওয়া সম্ভব। মানে এই ডেটা সায়েন্টিস্টরা করে কি, এই বিভিন্ন এআই টুলসের ইউসেজে এই এক্স্যাক্ট কনক্লুশনগুলোয় আসে। তো বুঝতেই পারছো এই বিটেক সিএসসি স্পেশালাইজেশন ইন এআই অ্যান্ড ডিএস, এই কোর্সের নাম শুনেই বুঝতে পারছো যে এই কোর্সের মধ্যে, কোর্সের যে মেটেরিয়াল, আমি অবশ্যই এই কোর্সগুলোর যে সিলেবাসের লিঙ্ক সেটাও আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। মানে সেটা দেখলেও বুঝতে পারবে যে এই যে কারিকুলাম না, বিটেক সিএসসি স্পেশালাইজেশন ইন এআই অ্যান্ড ডিএস, এর যে কারিকুলাম, সেখানে এআই, এমএল, এনএলপি, ডিপ লার্নিং, সাইবার সিকিউরিটি, এগুলো তো আছেই, তার সাথে ডেটা সায়েন্সের কমপ্লিট নলেজ দেওয়া হয়। যার ফলে যে তুমি শুধু একজন এআই ইঞ্জিনিয়ার বা এমএল ইঞ্জিনিয়ার হয়ে উঠতে পারবে তা নয়, তার সাথে সাথে একজন ডেটা সায়েন্টিস্ট হওয়ার বা ডেটা অ্যানালিস্ট হওয়ার যে স্কিল সেটগুলো দরকার হয় সেটাও শিখে ফেলতে পারবে। যার ফলে তুমি একাধারে যেমন ইঞ্জিনিয়ারিং নলেজ, যেটা ভীষণ ডিম্যান্ড আছে এই মুহূর্তে, এবং ইন ফিউচার যে ইঞ্জিনিয়ারিং স্কিলগুলো সবচেয়ে জব ওরিয়েন্টেড বলতে পারো, সেইগুলো যেমন শিখতে পারবে, ঠিক তেমন একটা কর্পোরেট সংস্থায় ডেটাকে ইউজ করে যে কোনো ডিসিশন মেকিং এর কাজে যে মানে ডেটা সায়েন্সের ইউসেজ হয় সেটা নিয়েও কমপ্লিট নলেজ পাবে। যার ফলে তুমি না, যদি এই বিষয় নিয়ে আজকের পড়াশুনো করো, তো আজ থেকে 4 বছর পর যখন পাস করে বেরোবে, তখন চাকরির সম্ভাবনা মানে তোমার ফিল্ডে চাকরির সম্ভাবনা যে প্রচুর প্রচুর থাকবে তা শুধু নয়, তার সাথে সাথে হাই স্যালারি নিয়ে চাকরি করতে পারবে যদি ঠিকভাবে পড়াশোনাটা করতে পারো। এবং অবশ্যই আমি বলবো যে অবশ্যই যেখানে এরকম ডেটা সেন্টার আছে, বুঝতেই পারছো, সেখানে তথ্য ভান্ডার বলতে পারো, এআই এনাবেল ডেটা সেন্টার, তাহলে অবশ্যই সেটা কাজটা হবে আলটিমেটলি ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে। এবং ক্লাউড কম্পিউটিং মানেই সেখানে চলে আসে ডেভঅপস, ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেশন একসাথে হবে কাজটা। এখন এই ম্যাক্সিমাম যে সফটওয়্যার ডেভেলপমেন্টের যে ব্যাপারগুলো, সেগুলো কিন্তু ডেভঅপস স্টাইলে হয়ে গেছে। একই সাথে ডেভেলপমেন্ট টিম এবং অপারেশন টিম একসাথে কাজ করে, যার ফলে অনেক এরর ফ্রি ভাবে বা অনেক তাড়াতাড়ি কোনো একটা সফটওয়্যার ডেভেলপ করা সম্ভব হয়। ওকে, এবং প্রোডাকশনে আনা সম্ভব হয়, নিশ্চয়ই জানো তোমরা। তো সেই ডেভঅপস অ্যান্ড ক্লাউড কম্পিউটিং এর উপরও যদি তোমাদের স্পেশালাইজেশন করার ইচ্ছে হয়, সেটাও করতে পারো, সেটাও ইন ফিউচারে ভীষণ ইন ডিমান্ডে থাকবে। এবং অবশ্যই যেখানে এত হিউজ ডেটা আছে, সেই ডেটা চুরি করার জন্য সাইবার থিপরা আসবেই। সাইবার থিপরা যে শুধু ব্যাংক থেকে টাকা চুরি করে নেয় তা নয়, তার সাথে সাথে এই ডেটার হিউজ টেরাবাইটস অফ ডেটা, তার যে মূল্য সেটা টাকার চেয়েও বেশি। তো সেই ডেটাকে প্রোটেক্ট করার জন্য প্রচুর স্পেশালিস্টদের দরকার পড়বে। তো অবশ্যই সাইবার সিকিউরিটি
বিটেক সিএসসি স্পেশালাইজেশন ইন সাইবার সিকিউরিটি, সেটাও ভীষণ ফিউচারিস্টিক। এবং তার সাথে AI/ML, জাস্ট বিটেক সিএসসির যে আরেকটি স্পেশালাইজেশন AI/ML, সেটা তো অবশ্যই, সেটাও ভীষণভাবে জব ওরিয়েন্টেড হবে। তো তোমরা প্রত্যেকেই নিজেদের পছন্দ ওয়াইজ সিলেবাস না দেখে শুধু নাম শুনে করতে যেও না, অবশ্যই সিলেবাস দেখো, তাহলে বুঝতে পারবে যে কোর্সের কারিকুলাম কি, কোন কোন বিষয় শিখবে, সাবজেক্ট কি কি আছে, এবং দেখে আলটিমেটলি যেটা তোমার বেশি পছন্দের মনে হবে সেটাকেই চুজ করো। এবং জব ওরিয়েন্টেশনের দিক থেকে আমার যেটা ধারণা, আমার পার্সোনাল যেটা ধারণা, আমি সিলেবাসগুলো দেখে যেটুকু বুঝেছি, যে এই AI অ্যান্ড DS মার্ভেলাস, মানে কারণ এটা করার পর না তুমি মানে যেমন একাধারে AI/ML ইঞ্জিনিয়ার হতে পারো, ঠিক তেমন ডাটা সায়েন্স রিলেটেড যে কেরিয়ারগুলো আছে সেখানেও কিন্তু গিয়ে একদম মানে টপ লেভেলে চাকরি পেতে পারো। একাধারে যেমন IT সেক্টরগুলোতে AI/ML সফটওয়্যার তৈরি করার টিমের মধ্যে থাকতে পারো, ঠিক সেরকম যে কোনো কর্পোরেট সংস্থা, বড় বিজনেস অর্গানাইজেশন, সেখানে একটা প্রেস্টিজিয়াস রোল নিয়ে, মানে জব রোল নিয়ে তুমি কিন্তু এই ডেটা অ্যানালিস্ট বা বিজনেস অ্যানালিস্ট হিসেবেও কাজ করার সুযোগ পেতে পারো। এখনই দেখা যাচ্ছে যে এই বিটেক AI অ্যান্ড DS স্পেশালাইজেশন নিয়ে যারা পড়াশোনা করে পাস করছে, যথেষ্ট স্কিল নিয়ে, ওকে, স্কিল থাকতে হবে, শুধু ওই ডিগ্রি থাকলেই হবে না, সেটা নিশ্চয়ই তোমরা জানো, সবাই বুদ্ধিমান তোমরা। তো যারা এই টাইপের কোর্স করে বেরিয়ে আসছে না, তাদের মিনিমাম যে স্যালারি বলতে পারো 8 থেকে 15 লাখ টাকা কোনো সোকল টায়ার 1 কলেজ থেকে করার পরই দিয়ে এরকম স্যালারি পাওয়া যেতে পারে তা নয়। এইগুলোর এতটাই ডিম্যান্ড যে ইভেন কোম্পানিগুলো এই AI/DS এর মধ্যে যে স্কিলগুলো শেখানো হয়, সেই স্কিল থাকা স্টুডেন্টদের বা ফ্রেশ ক্যান্ডিডেটদের এইরকম একটা হাই স্যালারি দিয়ে তাদের কিন্তু রিক্রুট করছে। তাহলে ইন ফিউচার তারা নিজেদের এক্সপিরিয়েন্স বাড়িয়ে বা নিজেদের স্কিল দেখিয়ে সেই স্যালারি কোন জায়গায় নিয়ে যেতে পারে নিজেই বুঝতে পারছো। তো যাই হোক, যদি এই টাইপের কোর্স নিয়ে বা এই স্পেশালাইজেশন নিয়ে বা এই স্পেশালাইজেশন এক্স্যাক্ট বিটেক সিএসসি ইন AI/DS কোন কলেজে করানো হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেশ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়, এই সমস্ত বিষয় যদি আমার থেকে কেউ জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশন দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।